হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু ডে 4 অফ আওয়ার গোয়া ট্রিপ। সো আমরা এখন এখান থেকে নর্থ গোয়া থেকে চেক আউট করে গেলাম হোটেলে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি সাউথ গোয়ায়। সো সাউথ গোয়ায় কি হয়েছে যে আমরা ওখানে যাব, যে গাড়িটা আছে তারা বুক করেছে সেখান থেকে। তো গিয়ে ওইখানে সাউথ গোয়ায় ঘুরবো, ঘুরে চেক ইন করবো, চেক ইন করে ওখানেই ডিনার করে পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট করে লাঞ্চ করবো, দিয়ে জয়টুকুন ঘুরবো, দিয়ে কালকেই আমাদের রিটার্ন। আমরা এখন সাউথ গোয়ার ফার্স্ট স্পট যেটা হলো সেন্ট বেসিলিকা। দিস চার্চ ইজ কনস্ট্রাক্টেড ইন 17th century, ওই টাইমের। এই বাহ, এই জায়গাটা দেখো, এই জায়গাটা এটা হলো সেন্ট ক্যাথিড্রালস। ইট ইজ মেনটেন বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো আমরা ফার্স্টে ওটা হয়ে গেল, জাস্ট এটার অপোজিটেই, এই বেসিলিকার অপোজিটেই হচ্ছে সেন্ট ক্যাথিড্রালস। আমরা এইখানটা যাচ্ছি। ওইটা একটা গ্যালারি ছিল, আর এইটা হচ্ছে এন্ট্রান্স চার্চে। এইটা একটা মিউজিয়াম। এখানে দেখুন সব পুরোনো আমলের তোপ ফোপ রাখা আছে। চলুন। আমরা এখন এসেছি শিব মন্দির, যেটা গোয়ায় আছে। তো এখানে হাফ প্যান্ট অ্যালাউ নয় বলে আমাকে এরকম একটা দেখুন লুঙ্গি পরিয়ে দিয়েছে। এটা ফ্রি অফ কস্ট, এই লুঙ্গিটা দিয়ে দিয়েছে। এবার আপনি মন্দিরে যান, মন্দিরের বাইরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড, ভেতরে অ্যালাউড নয়। তো এইটা হচ্ছে মন্দিরটা। বেনারসের পর এইটা একটা কাল ভৈরবের মন্দির। এইটা হচ্ছে কাল ভৈরবের মন্দিরটা। এবার এখানে কি হয়েছে, আমরা এখন ধুতি নিচ্ছি, আমাদের ধুতি নেওয়া হয়ে গেল, একটা গার্ড বললো ফ্রি অফ কস্ট। এবার অন্য একটা গার্ড এসছে, সে বলছে দান পেট্রি মে 20 रुपए का ডালো তব ধুতি মিলেগা। তো বুঝতেই পারছেন যে সব জায়গায় যে মানুষের উপরে নির্ভর করে একটা জায়গা ভালো হয় কি খারাপ হয়। তো এইখানে কিন্তু ফ্রিতেই ধুতি দেয়, টাকা দেবেন না। মানে কি বলবো, এটাই যা বলার। বিকজ এখানে ফ্রিতেই দেয়, একটা গার্ড আছে পরপর, তখন দুজন গার্ড ছিল, কেউ টাকা নিল না। তো ইট ডিপেন্ডস অন দ্য পিপল। সো ফ্রিতে নেবেন, টাকা দিয়ে নেবেন না। মন্দিরটা খুব সুন্দর, ভেতরে পুরো রূপোর কাজ করা দরজায়, লাইটিং দিয়ে সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন, অসাধারণ দেখতে, একটা মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো আমরা এখন এসেছি স্পাইস গার্ডেনে। স্পাইস গার্ডেনে এখানে আমাদের লাঞ্চ করব। সো আমাদেরকে লোকটা বললো, আমরা এই দুটো টেম্পলটা দেখলাম ওই চার্চটা দেখে। তো এইটা হচ্ছে স্ট্রেট ওয়ে, এখান থেকে গিয়ে কুপন কাটলে আপনি স্পাইস গার্ডেনেরও টিকিট পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে কমপ্লিমেন্টারি লাঞ্চ, ভেজ নন ভেজ সব কিছুই পাবেন। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স। और ये वाला 2+1। তো এইখানে আমাদের টিকিটটা লাগলো হচ্ছে বড়দের 500 টাকা করে, ছোটদের 250 টাকা করে। কুপন কাটতে হলো,
খেলে আপনি রেস্টুরেন্টটা যেতে পারবেন। তো আমাদের টোটাল পড়লো 4টে বড় আর 2টো বাচ্চা। এখানে একটা ব্রিজ আছে। ও বাবা, ব্রিজের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে, কি সুন্দর। ওয়েলকাম। ওয়াও ওয়াও ওয়াও। এটা হচ্ছে খাবার, সব হাঁড়ি দিয়ে খাচ্ছে। বলো কেমন লাগলো বলো। খাবার এখানকার অ্যারেঞ্জমেন্টটা ওকে ওকে, মানে খাবার দাবার খুব ভালো, মোটামুটি ভালো, মানে অর্গ্যানিক আমার যতদূর মনে হলো। আর প্রপার টিপিক্যাল গোয়ান ফুড পাওয়া যাচ্ছে। আমরা ননভেজটা নিয়েছিলাম 500 রুপিস করে কুপন অ্যাডাল্টসের, আর বাচ্চাদের 50, হাফ 250 রুপিস, মানে 50% বাচ্চাদের। আর উইথাউট টিকিট ওরা ঢুকতেও দেবে না স্পাইস গার্ডেনে। মানে স্পাইস গার্ডেন না ঘুরলেও হবে, অনলি ফর ফুড অলসো ইউ ক্যান কাম। খাবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবেন, আর তারপরে যদি ঘুরতে চান তো ঘুরতে পারেন। আর এখানে কোন আইটেম ভালো লাগলো? এখানে একটা কোকম জুস, মানে এদের ওটা ডাইজেশনের জন্য হেল্প করে। এটা বেশ ভালো, মানে এটা তেঁতুলের মতন টকটক মিষ্টি মিষ্টি, মানে তেঁতুলের মধ্যে যে সিড থাকে এটাতে সিডলেস থাকে। আমি কিনেছি একটু, ওটাকে জল দিয়ে ফুটিয়ে ওটা রেখেছে। প্লাস খাবার দাবার খুবই ভালো। হ্যাঁ, তো আমরা এই চিকেনটা খেলাম, এখানে ভেজ পোলাও খেলাম, এখানে একটা আলু ভাজা আছে গোল গোল, এত বড় বড় সাইজের আলু ভাজা। প্রত্যেকটা আইটেম ভালো টেস্ট, মানে খুব একটা হামনি না, কিন্তু খুব ভালো। আর এটা হচ্ছে সিটিং এরিয়াটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, প্রচুর ফরেনার্স ভর্তি এখানে। আর এই আমি এটা খাচ্ছি, এটা হচ্ছে এই কোকম জুসটা যেটা বললো, এটা হলো মানে টকটক মিষ্টি মিষ্টি, আমার খেয়ে খুব ভালো লেগেছে। ভেরি নাইস, একটু মশলাদার, টকটক মিষ্টি মিষ্টি। তো যে ফার্স্ট টাইম খাচ্ছে আমার তো খুব ভালো লাগলো, এটা তো দারুণ। আমরা এখন চলে এসেছি মিরামার বিচে। সো দিস ইজ মিরামার বিচ, পেছন দিকটা এটা এন্ট্রেন্স। তো চলুন দেখা যাক। আমরা সাউথ গোয়ার একটা ফার্স্ট বিচ। সাউথ গোয়াটা আমার নর্থ গোয়া থেকে একটু ডিফারেন্ট লাগলো, বলছি। ডিফারেন্টটা এটা লাগলো যে নর্থ গোয়াটা আমার তো মনে হলো একটু ঘিঞ্জি, বাট এটা একটু মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা। সাউথ গোয়াটা বেসিক্যালি একদম পিসফুল, আর মানে খুবই কম টুরিস্ট আসে, যেহেতু বিচটা কম হতো। আর আমাকে পোলো বলেছিল, হাতটা ধরো, পোলো বলেছিল তোরা থাকলে সাউথ গোয়ায় থাক। তো আমি তাই জন্য একটা দিন সাউথ গোয়ার পোলোর কথা শুনে নিয়েছিলাম। পোলো তুই যদি দেখছিস তো থ্যাংক ইউ ফর দ্য রেকমেন্ডেশন।
এটা আমরা এসেছি মিরামার বিচে। তো এই বিচটা হলো দেখুন, এটা স্নান করার জন্য নয়, স্নান করার জন্য নয়। না 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 না, প্রচন্ড শেলস উঠছে, বাচ্চারা তো পুরোচ্ছে, ওদেরকে তো দিয়ে দিলে মনে হয় এরাই বিচটা পরিষ্কার করে দেয় একদিন দিলে। তো আমাদের ডে 4 এর ফাইনাল ডেস্টিনেশন ডোনা পাওলা বিচ। এবার এইটা হচ্ছে কি, এই দিক দিয়ে গাড়ি এসে একটা জায়গায় রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে অব্দি গাড়িটা নামিয়ে দেয়, তারপর তোমার 500 মিটার অব্দি ওয়াক করে যেতে হবে। সাউথ গোয়াটা অনেকটা পন্ডিচেরি ভাইবের মতো, অ্যাকচুয়ালি পর্তুগিজ। আপনি যদি দেখেন এরকম এই বাড়িগুলো, তো একটা পর্তুগিজ ভাইব আপনি পাবেন। সো আমার নর্থ গোয়ার এত গিঞ্জি, আর কিন্তু সাউথ গোয়াটা দেখলাম এত একদম শান্ত চুপচাপ, একটা বেশ খুব সুন্দর একখানা ভাইব। বাস দেখছেন, বাট নর্থ গোয়ার একটা বিচ যেটা হলো প্রচণ্ড রাশ, এত লাউড মিউজিক, তো সেইখান থেকে এটা অনেকটা চুপচাপ সাউথ গোয়াটা। তো ভিজিবলি মনে হয় সাউথ গোয়াটাই হলে ভালো হয় যদি কেউ থাকে, বাট নর্থ গোয়াটা মোর হ্যাপনিং। তো ওয়েলকাম টু ডোনা পাওলা বিচ। সো এখানে এন্ট্রি একটা আছে, এন্ট্রি ফিজ একটা আছে, বড়দের 50 টাকা, ছোটদের 25 টাকা। সো তারপর আমরা হ্যাঁ 10 to 18 অবধি, তো রাহিদের আজ নিদের কিছু লাগলো না। সো এই জাস্ট আমরা এন্ট্রি হচ্ছে ডোনা পাওলা বিচ, এটা এন্ট্রি, এটা ওদের জেটির এন্ট্রি। সিংহাম বলে যে সিনেমাটা আছে অজয় দেবগানের ফার্স্ট পার্টটা, ওটার শুটিং হয়েছিল। এটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটা সিঁড়ি করে উঠতে হয়, খুব কষ্টকর না, সিঁড়ি করে উঠতে হয়, বাট একবার উঠে গেলে ভিউটা অসাধারণ। তো আপনি কিছু দেখতেই পাচ্ছেন, আরও দেখাচ্ছি আপনাকে। ওয়াও, South Goa hits you different. South Goa hits you different. বলো তুই ঠিক বলেছিলিস, South Goa will hit you different. ওয়াও, কি দারুণ সানসেটটা দেখ, পড়ছে, দেখ সানের রেসটা পড়ছে ওয়াটারের মধ্যে, কি সুন্দর লাগছে, অরেঞ্জ কালার, দেখেছিস? নেচার। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের জার্নি শেষ। তো আমরা এখন হোটেলে চেক ইন করবো, করে একটু ফ্রেশন আপ হবো, দিয়ে সন্ধ্যেবেলা উইল হ্যাভ সামথিং মানে ফর স্ন্যাক্স অর ডাইরেক্ট ডিনার, বিকজ ডিনার তো আমাদের কমপ্লিমেন্টারি আছে হোটেলে। সো চলো আজকে দেখি অন্য কিছু দেখা যেতে যদি পারি, তাহলে নাহলে কালকে দেখা হচ্ছে, কালকে